মানুষের যতখানি না মানুষ ভুগছে তার চেয়ে বেশি ভুগছে হচ্ছে নিরাপত্তাহীনতার চিন্তায়। কেননা আপনি তো কারো চেহারা দেখে বুঝতে পারবেন না যে সে কি আসলে একজন সভ্য ভদ্র আইন মেনে চলা মানুষ, নাকি সে মনে মনে মব করার সুযোগ খুঁজছে। এই যে অবস্থাটা, এই অবস্থাটা যেটা করেছে, মানুষ এখন রাস্তায় অন্যায় ঘটতে দেখলে প্রতিবাদ করে না। তারা মনে করে যে প্রতিবাদ করতে গিয়ে আমি কোন বিপদে পড়বো, তার চেয়ে আমি চলে যাই। কিন্তু আমরা তো শুনি যে জুলাই প্রতিবাদ শিখিয়েছে, জুলাই ভয় না যাদেরকে পেতে শিখিয়েছে, বা যাদের এই কাছ থেকে আমরা প্রতিবাদটা দেখেছি, তারা অনেকেই মবকে সমর্থন করেছেন, যেটা মানুষকে আশাহত করেছে। কারণ মানুষ ভেবেছে যে আগে যে আইনের শাসন ছিল না, এরা আমাদেরকে আইনের শাসন দেবে। এবং সবচেয়ে বেশি প্রত্যাশা ছিল সিনিয়রদের কাছ থেকে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তি মব আর প্রেশার গ্রুপের পার্থক্য বোঝেন না। উনি একাধিকবার মবকে এক ধরনের নীতিগত সাপোর্ট দিয়েছেন। তারপরে তিনি একবার একটা চৌবাচ্চা থিওরি দিয়েছিলেন অর্থনীতির বিষয়ে। তারপরে তিনি নিজেই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ছবি তুলে পরে লন্ডনে গিয়ে তার ছবিওয়ালা ডাস্টবিনের সামনে ওনাকে দাঁড়িয়ে যেতে হলো। এই যে কাজগুলি, এইগুলি হচ্ছে এক ধরনের ভুল। আপনি হিংসার বিপরীতে হিংসা ছড়াবেন, নাকি আপনি হিংসার বিপরীতে ভালোবাসার বাণী দিবেন, শ্রদ্ধার বাণী দিবেন? আমরা যার কাছ থেকে হিংসা পেয়েছি তাকে তো পছন্দ করিনি। তো তাকে অপছন্দ করার সেই কারণ যদি আপনাদের মধ্যেও খুঁজে পাই, তাহলে তো মানুষ সন্দেহ করবে। তার চেয়ে বড় কথা হচ্ছে তিনি একজন উচ্চশিক্ষিত লোক। তো তিনি এই ধরনের ভাষায় বক্তৃতা দিয়েছেন বা কথা বলেছেন। তারপরে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একাধিকবার এমন কথা বলেছেন, তার মধ্যে সর্বশেষটা চশমার সঙ্গে বন্দুকের কার্ট্রিজের যে তুলনা, মানে তাহলে কি উনি লাঠির সঙ্গে ছাতির তুলনা করবেন, কিংবা ধরেন মেশিন গানের সাথে ল্যাপটপ? মানে এগুলোই তো মানুষ ক্যারি করে। আপনি যখন বিমানে নিয়ে যান, আপনি ল্যাপটপ ক্যারি করেন, একটা ছাতি ক্যারি করতে পারেন, একটা হুইল চেয়ার ক্যারি করতে পারেন। এখন ধরেন কেউ একটা ট্যাঙ্ক নিয়ে রওনা দিল, উনি বললো ট্যাঙ্কেরও চাকা আছে, হুইল চেয়ারেরও চাকা আছে। মানে যুক্তিটা এরকম হয়ে গেল না? তো একজন এইরকম বয়স্ক মানুষের কাছ থেকে একেবারে যুক্তিহীন কথাবার্তা শুনতে কেউ পছন্দ করে না।